5ই আগস্টের পর সরকার পরিবর্তন হইলো, শেখ হাসিনা পালাইলো, নতুন সরকার আসলো, নতুন মালিক দেশের মধ্যে আসলো। সব জায়গাতে হচ্ছে মালিক পরিবর্তন হইতে থাকলো। যেমন ধরেন সিএনজি স্ট্যান্ডের চাঁদা, আগে যে চাঁদাটা নিত সে এখন নাই, এখন নতুন মালিক আসছে। তারপর হচ্ছে বাস স্ট্যান্ডের চাঁদা, এগুলো সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। বালুর টালের চাঁদা নিতে হইব, সেখানেও মালিক পরিবর্তন হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু এত এত মালিক পরিবর্তন হয়, কিন্তু এই যে আমাদের এই রাস্তাঘাট এগুলো কিন্তু পরিবর্তন হয় না। এখনও পর্যন্ত কেউ বলে না যে না এই রাস্তাটা অমুক থাকলে ঠিক করতো, এখন সে যেহেতু নাই আমি এটা ঠিক করতেছি। মানে যখন মানুষের পকেট ভারী হওয়ার কাজ, তখন হচ্ছে সেই জায়গাটা আমরা সহজেই দখল করে নিই। কিন্তু যখন পকেট থেকে খরচা করার কাজ, তখন কিন্তু আসলে আমরা কেউই হাত দিই না। আমি এখন যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের একটা রাস্তা। লক্ষ্মীপুরের একটা রাস্তা বলতে এটা হচ্ছে আমাদের হাইওয়ে রাস্তা। আমরা লক্ষ্মীপুরবাসী যারা আছি এটাকে খুব ভালো করে চিনবো, একদম চিনবো না যে এমন কোনো কথা নাই। তো আমি চিটাগাং থাকার সুবাদে আমি প্রায় সময় হচ্ছে এই রাস্তা দিয়ে আমাকে বাড়িতে আসা যাওয়া করা লাগে। সো আমি যখন চিটাগাং থেকে লক্ষ্মীপুর আসি বা লক্ষ্মীপুর থেকে চিটাগাং যাই, তখন হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের যেই এরিয়া সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে যতটুকু এরিয়াটা থাকে, এই এরিয়াটার রাস্তাঘাট, বাজার, মানে এভরিথিং সবগুলা কেন জানি কীরকম জানি আমি বুঝতেছি না। মানে আমাদের মনে হয় কোনো প্রতিনিধি নেই, আমাদের প্রতিনিধিত্বর খুব অভাব। মানে এটা 5ই আগস্টের আগেও মনে করছি, 5ই আগস্টের পরে তো এটা ফিল করতেছি। আমাদের লক্ষ্মীপুরে যখন আমরা এই রাস্তাতে যখন আমি হচ্ছে চলাচল করি, এইখানে এমন এমন কিছু দেখা যায় যেটা আসলে বলে বোঝানোর মতন কোনো বিষয় না। যে এটার মধ্যে ভুক্তভোগী আসলে সেই বলতে পারবে যে আসলে দুঃখটা কতটুকু। আমি গত কয়েকদিন আগে, মনে হয় 3-4 দিন আগে, আমি হচ্ছে চিটাগাং থেকে যখন আসি, চিটাগাং থেকে আসার সময় পুরো রাস্তাটাই মোটামুটি ভালো ছিল, কোনো জায়গাতে কোনো সমস্যা আমার ফিল হয় নাই। বাট আমি চিটাগাং থেকে যখন আসি তখন পুরো রাস্তাটাই ভালো ছিল, কোনো জায়গায় আমার সমস্যা ফিল হয় নাই। যখন আমি আমাদের লক্ষ্মীপুর এরিয়াতে ঢুকি, মানে আমাদের লক্ষ্মীপুর এরিয়াটা হচ্ছে চন্দ্রগঞ্জ বাজারটা যখন পার হই, তখন আমি এত ভালো, মানে এত বড় বড় পুকুর, এই মানে কি বলবো, পুকুর বললে মনে হয় একটু কমই হয়ে যায়, মানে ছোট ছোট লাগে আর কি। আমি সমুদ্র দেখছি এই রাস্তার মধ্যে, কিন্তু আমাদের এই রাস্তার মধ্যে সমুদ্র আছে, বিশাল বিশাল সমুদ্র আছে। এই একটু পরেই দেখা যাবে যে আসলে যে কোনো একটা সমুদ্রের মধ্যে আমার চাক্কা পড়ে গেছে। মানে আমাদের এখানে প্রতিনিধিত্বের অভাব, এটা তো আমি আগেই বললাম। এতটাই অভাব যে আমাদের এখানে চাঁদা নেওয়ার বা সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে এ স্ট্যান্ড, সে স্ট্যান্ড, এগুলো দখল করার মতন লোকের অভাব থাকে না। কিন্তু যখনই আমাদের কোনো প্রকল্প আসে, কোনো কাজ আসে, সেই কাজগুলো করানোর জন্য কোনো হয় না। 5ই আগস্টের আগেও এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। 5ই আগস্টের পর তো সরকার নাই। তারপরে একটা জিনিস হচ্ছে, সরকার যেহেতু নাই, তার মানে সব জায়গাতেই তার প্রতিনিধি না থাকার কথা। কিন্তু সব জায়গাতেই মোটামুটি প্রতিনিধি আছে, কিন্তু কাজের বেলায় কোনো কিছুই নাই। যাই হোক, ইনশাল্লাহ আগামী দিনে ভালো একজন লোক আসবে, যারা আমাদের আমরা সাধারণ যে মানুষগুলো আছি, এই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট বলতে আপনার রাস্তাঘাট আমাদের ঠিক থাকলেই এনাফ আমি মনে করি। কারণ রাস্তাঘাট আসলে আমাদের দৈনিক চলাচলের ক্ষেত্রে খুবই খুবই জরুরি। মানে আমি গত পরশুদিন আসার সময় এত পরিমাণ ভয়ে ছিলাম, এত বড় বড় গর্ত, ঠিক আছে, যেহেতু বাইক চালাই, বাইক জার্নি করি, যার কারণে আমি যাই হোক, এটা আর না বাড়াই কথাটা। আশা করি বুঝতে পারছেন। আর আমার সাথে কে কে একমত আছেন আশা করি তারা লাইক, কমেন্টস দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। সো আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।